আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর ছড়ায় শেখ হাসিনা শীঘ্রই দেশে ফিরতে পারেন। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। সরকারের লক্ষ্য তাকে দেশে এনে চলমান মামলাগুলোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা। ব্রিফিংয়ে ভারতের পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর ও সীমান্তে সম্ভাব্য পুশ ইন ইস্যুতেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ভারতের সিএএ বা আসামের এনআরসি পুরোপুরি তাদের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে বাংলাদেশের কোনো মন্তব্য করার সুযোগ নেই। তবে সীমান্তে যেন কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না ঘটে সেজন্য সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমদ। তিনি জানান, অপরাধ দমনে পুলিশ একই সঙ্গে প্রোঅ্যাক্টিভ ও রিঅ্যাক্টিভ দুই ধরনের কৌশলে কাজ করছে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে প্রতিরোধমূলক অভিযান চালানো হচ্ছে, যাতে অপরাধ সংগঠনের আগেই তা নিয়ন্ত্রণ করা যায়। আর ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার এবং তদন্ত শেষ করার মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অরিত্র বাসু, কালবেলা।